जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। ভক্ত বলছেন, ঠাকুরের মূর্তিটি স্মরণ করো, ভক্তি বিশ্বাসের জন্যে প্রার্থনা করো, আর তাঁর লীলা গুণ কীর্তন করো ও শ্রবণ করো। পাঠক, প্রশ্নকর্তা যিনি পড়ছেন বা শুনছেন, তিনি বলছেন এ করলেই হবে, আর কিছু করতে হবে না? শুনেছি কত সাধন ভজন করলে তবে কিছু হয়। ভক্ত অক্ষয় সেনের কথা, ভাই এখনও তুমি রামকৃষ্ণ দর্শনের ফল কিছুই বুঝতে পারোনি। রামকৃষ্ণ লীলা কথার আন্দোলন যে কি উচ্চ সাধন ভজন তা তুমি এখনও জানতে পারোনি। রামকৃষ্ণ লীলা কথার আন্দোলন যে কি উচ্চ সাধন ভজন তা তুমি এখনও জানতে পারোনি। শ্রীরামকৃষ্ণের লীলা শ্রবণ করো, কীর্তন করো, স্মরণ করো, তাহলেই অনেক সাধনা হয়ে যাবে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শ্রীমূর্তি ফুল দিয়ে, গোড়ের মালা দিয়ে তোমরা যে সাজাও, তার চেয়ে উচ্চ সাধনা আমি আর কিছু জানি না। সাধন ভজন বিনে কিছু হয় না তা আমি জানি, আর রামকৃষ্ণদেবও কিছু সাধন ভজন না করিয়ে ছাড়েন না। তবে রামকৃষ্ণদেব যে সাধন করিয়ে নেন সে বড় মজার সাধনা। সে সাধনায় মানুষের আয়াস লাগে না, বড় স্ফূর্তি আছে, আনন্দ আছে। সে কেমন যেমন একজন লোকের বৃন্দাবন যাবার স্বাদ হয়েছে, রাধাকৃষ্ণ দর্শনের বড় স্বাদ হয়েছে, তার পাথেয় নেই, চলে যাবার শক্তিও নেই, আছে কেবল স্বাদটি, ইচ্ছাটি। এখন সে ঘুরতে ঘুরতে ঘটনাক্রমে একটি সম্বলওয়ালা লোকের কাছে এসে পড়ল। তিনি তার স্বাদটির কথা শুনে বললেন, আয় আমার সঙ্গে আয়। সঙ্গে করে হাওড়া স্টেশনে নিয়ে গিয়ে একখানি বৃন্দাবনের টিকিট কিনে দিলেন। পথে যা খাবে তাও একটি হাঁড়িতে করে জোগাড় করে দিলেন, আবার একটা বিছানারও জোগাড় করে দিলেন, আর বললেন, যা তুই এবার বৃন্দাবনে যা। কি অদ্ভুত যোগাযোগ! ভক্তের জন্যে ভগবান নিজেই এইভাবে সহায়তা প্রদান করেন। যার সামর্থ্য নেই বৃন্দাবন যাবার, রাধাকৃষ্ণ দর্শনের, তাকে এইভাবে সাহায্য করেছেন। রামকৃষ্ণদেব এমনি করে সম্বল দিয়ে ইষ্ট দর্শনে পাঠিয়ে দেন। রামকৃষ্ণদেবের কৃপায় এমন অঘটন উপায় জুটে যায়। ঠাকুর বলতেন, সরকারি বাতাস বইলে আর পাখার বাতাস দরকার হয় না। এখন সরকারি বাতাস চলছে, সাধন ভজন রূপ পাখার বাতাস আবশ্যক নেই। সরকারি বাতাসটি কি বুঝেছ? সেটি শ্রীরামকৃষ্ণদেবের কৃপা। তিনি বলেছেন, আমি এখন সশরীরে, এখন কর্মের আবশ্যক নেই, অনায়াসে পাকা ফসল পাবি। একদিন হরিশ ঠাকুরের একটি সেবক পঞ্চবটির তলে ধ্যান করছেন। ঠাকুর এখানে শ্রীমন্দির থেকে জানতে পেরেছেন, তখনই সেখানে হাজির। হরিশের বুকে হাত দিয়ে ধ্যান ভাঙিয়ে দিয়ে হাসতে হাসতে বলেন, ওরে কার ধ্যান করছিস? আয় আমার সঙ্গে আয়, পাকা আম খাবি। যার ধ্যান করছে সে তো নিজে এসে গেছেন, তার কাছে গেলেই পাকা ফল, সাধন ফল, ভজন ফল পাওয়া যাবে। এখন বলো দেখি কোন কালে জীবকে এমন সাহস, এমন আশা কে কখনো দিয়েছেন? অন্যান্য অবতারে এত করুণা, এত কৃপা দেখা যায়নি অক্ষয় সেনের মতে। স্বামীজিরও একই মত ছিল। কেবল এই ঠাকুর দেখছি, যে গুরু হেলায় একটা জীবকে ঈশ্বর দর্শন করান খুব সহজেই, সাধন ভজন কম করলেও। তাঁর মহিমা আমি কি বলবো। তাঁর কথা বলতে গেলে ঠোঁটে ঠোঁটে জোর লেগে যায়, অর্থাৎ আর মুখ দিয়ে বাক্য স্ফুরণ হয় না।
তার এমনি কৃপা আর তার মহিমা বর্ণনা করা যায় না। 1 জানুয়ারি 1886 বিকেল 3:30 নাগাদ ঠাকুর উপরের ঘর থেকে নেমে এসে গিরিশ প্রমুখ ভক্তদের দেখতে পেয়ে গিরিশকে বললেন, গিরিশ, তুমি আমার সম্বন্ধে প্রচার করো, বলে বেড়াও আমার মধ্যে কি দেখেছো। গিরিশ নতজানু হয়ে গদগদ স্বরে বলেছিলেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারেননি, আমি তার সম্বন্ধে কি বলবো। ব্যাস সব শাস্ত্রে পুরাণে এই ভগবানের মহিমা কীর্তন করে শেষ করতে পারেননি। ঠিক তেমনি বাল্মীকিও রামায়ণ, অত বড় রামায়ণ রচনা করেও ভগবানের বর্ণনা লীলা কথন শেষ করতে পারেননি। তাই বললেন যে বলা যায় না, মুখ বন্ধ হয়ে যায়। তার কৃপা যে পেয়েছে তার মুখ বন্ধ হয়ে যায়, সে চুপ করে যায়। যারা বেশি কথা বলে তাদের তো এখনও কৃপা তেমন করে হয়নি, কথাই বলবে না, একবারে বসে থাকবে তাতে মগ্ন হয়ে। সেটি বলছেন, এখন বল দেখি কোন কালে জীবকে এমন সাহস, এমন আশা কে কখনো দিয়েছেন? কেবল এই ঠাকুর দেখছি দিয়েছেন। যে গুরু হেলায় একটা জীবকে ইষ্ট দর্শন করান, তার মহিমা আমি কি বলবো। তার কথা বলতে গেলে ঠোঁটে ঠোঁটে জোড় লেগে যায়, ঠোঁটগুলো জোড়া হয়ে যায়, একত্র হয়ে যায়, কোনো সাউন্ড পাওয়া যায় না, শব্দ হয় না। প্রতাপ হাজরা ঠাকুরের কাছে ওই কালীবাড়িতে থাকতেন, যাকে সংক্ষেপে হাজরা বলা হয়েছে বারবার কথামৃততে। হাজরা একজন মহা তপস্বী, তপ জপ খুব ভালোবাসতেন। মালা ধরে জপ করা তাঁর যেন প্রাণ ছিল, হরদম জপ চলছে। ঠাকুর কতবার তাঁর হাত থেকে মালা ছিনিয়ে নিতেন, মালা জপ করতে কত বাধা দিতেন, আর বলতেন, এখানে এসেছো মায়ের ইচ্ছায়, সব আপনি হবে, 3 টুস্কিতে কাজ হবে, এত মেহনত কেন? হাজরা কিন্তু সে কথায় বিশ্বাস করতেন না। হাজরার সন্দেহ ছিল, হাজরা বিশ্বাস করতেন না। মাঝে মাঝে বলতেন, ওনার পূর্ণ জ্ঞান হয়েছে নিজের, ঠাকুরের 16 আনা জ্ঞান হয়নি, 12 আনা হয়েছে, এই রকমের ধারণা ছিল। ওর নিজের 18 আনা হয়ে গেছে। সেই জন্যই বলছেন, এই এত মেহনত কেন? হাজরা কিন্তু সে কথায় বিশ্বাস করতেন না। তিনি ঠাকুরের কাছে আবার মালাটি চেয়ে নিয়ে জপে বসতেন। হাজরা ঠাকুরের কাছে বহুকাল থেকে জুটেছেন। যখন ঠাকুর দেশে শিহরে হৃদয়ের বাড়িতে মধ্যে মধ্যে গিয়ে 3-4 মাস ক্রমান্বয়ে থাকতেন, সে সময় থেকেই হাজরা জুটেছিলেন। হাজরা রামকৃষ্ণ লীলায় একটি বড় মজার জিনিস। ঠাকুর হাজরার সঙ্গে খেলা করে অবিশ্বাসী জীবকে ভুরি ভুরি জ্বলন্ত শিক্ষা দিয়েছেন, আর নিজের ভক্তদের একটা রং দেখিয়েছেন। তিনি এটা আর বিশ্বাস করতে পারলেন না, এই হাজরা, যে ঠাকুরের কৃপায় মানুষ বিনা চাষে ঘরে বসে 16 আনা ফসল পায়। ধর্মের চাষ, আধ্যাত্মিকতার চাষ, কাল্টিভেশন অফ স্পিরিচুয়ালিটি, তার ফসল রেজাল্ট পেয়ে যায় ঘরে বসে। হাজরার সঙ্গে ঠাকুরের খেলাটি শুনলে অতি সহজে বিস্তর রামকৃষ্ণ মহিমা দেখা যায়। দেখলে অতি বড় অবিশ্বাসী হৃদয়েও ঠাকুরের পাদপদ্মে অটল বিশ্বাস জন্মে। বেদবাক্য অপেক্ষা গুরুবাক্যের গুরুত্ব, গভীরত্ব ও সদা ফলদায়িনী শক্তি প্রত্যক্ষ করে অন্যান্যরা ঠাকুরের এইসব ঘটনা জানতে পারলে। আরেকটি বিশেষ কথা, ঠাকুরের শরণাপন্ন হলে যে হেলায় ঈশ্বর লাভ হয়, এ বিষয়ে তিলমাত্র সন্দেহ থাকে না। আমরা পরশুদিন বা তার আগের দিন সকালবেলায় দেখছি, এটা ছোট্ট বিড়াল, আমাদের ওখানে খেজুর গাছ আছে, একটা পুরনো খেজুর গাছ, যেখানে সাপ থাকতো, সাপটিকে তাড়িয়ে দিয়ে এলেন ঠাকুর। সেই খেজুর গাছটা জীর্ণ হয়ে যাওয়ার পরে এখন কাঁচের একটা শোকেসে রাখা আছে আমাদের মঙ্কস কোয়ার্টারে এন্ট্রিতেই। সেখানে দেখলাম সকালবেলায় এটা বিড়াল এসে একবারে ঠাকুরের পাতে লগ্ন হয়ে বসে আছে। আমরা বলছিলাম, দেখো বিড়ালটি শরণাগত হয়েছে ঠাকুরের পায়ে। তো সেই রকমই বলছেন যে তার শরণাপন্ন হলে হেলায় ঈশ্বর লাভ হয়। মানুষ যদি ওই রকম শরণাপন্ন হয়, তার শ্রীচরণের কাছে বসে থাকে,
এমনকি বড় ছবির কাছেও যদি বসে থাকে তাহলেও তার ঈশ্বর লাভ হবে সহজে, এ বিষয়ে তিলমাত্র সন্দেহ থাকে না। মা এরকম বলেছেন, ঠাকুরের ছবির দিকে তাকিয়ে থাকলেই হবে, তাকিয়ে থাকে ওই ভাবটা থাকবে, রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যে কৃপাহি কেবলম কৃপাহি কেবলম কৃপাহি কেবলম শরণ্যে। ঠাকুর, তোমার কৃপার উপরেই আমি নির্ভরশীল, আমি তোমার চরণে শরণাগত হলাম। ঠাকুরের শরণাপন্ন হলে যে হেলায় ঈশ্বর লাভ হয় এ বিষয়ে তিলমাত্র সন্দেহ থাকে না। রাজা মহারাজ সংগ্রাম 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 বলতেন ধর্মজীবনে, স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। আমাদের এখানে পরিপূর্ণানন্দ কৃষ্ণানন্দ মহারাজ বলে একজন ছিলেন, কিছুদিন আগে মঠে আরোগ্য ভবন থেকে দেহত্যাগ করেছেন। তিনি ওই স্ট্রাগলকে ব্যাখ্যা করেছিলেন সুন্দরভাবে একটি জায়গায়। এস প্রথম অক্ষরটি বললেন সারেন্ডার, শরণাগত হও। T2 ঠাকুরের প্রতি, আর রামকৃষ্ণ, ইউ এরপরের অক্ষর, ইউ মানে ওয়াইও ইউ 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 উচ্চারণ। জি সারেন্ডার টু রামকৃষ্ণ, ইউ ফার্স্ট জি হচ্ছে গেট, দ্বিতীয় জি জেনুইন, তারপরে এল লাভ, তারপরে ই ইজিলি। সারেন্ডার টু রামকৃষ্ণ, ইউ গেট জেনুইন লাভ ইজিলি। ঠাকুরের চরণে শরণাগত হলে প্রকৃত ভক্তি লাভ হবে। ভক্তি লাভ হবে ঠাকুরের চরণে আশ্রয় নিলে, বিশ্বাস করে তাঁর চরণটির উপরে। কর্মে সাধন ভজনে যাঁদের বাসনা থাকত, ঠাকুর তাঁদের বাসনা পূরণের জন্যে কাকে কাকে বলতেন, তুমি মা কালীর ঘরে 3 দিন কিছু জপ করো। কাকেও বলতেন যদি 3 দিন না পারো 1 দিন করো। কাকেও বলতেন তুমি যদি অন্য জপ ধ্যান করতে না পারো, এখানে অর্থাৎ ঠাকুরের ওকে নিজেকে স্মরণ মনন রেখো। 3 দিন কিংবা 1 দিন মা কালীর ঘরে গিয়ে জপ করো, কিংবা ওই রামকৃষ্ণকে স্মরণ করো, স্মরণ মনন রেখো। কাকেও বলতেন তোমায় কিছু করতে হবে না, এখানে এলে গেলেই হবে, এই আজ এসেছো আর 2 দিন এসো। কাকেও বলতেন তুমি 1 দিন মঙ্গলবারে কি শনিবারে এসো, তাহলেই হবে। এত সহজ প্রেসক্রিপশন দিতেন। কখনো কখনো ভাবাবেশে বলতেন এখানে এসে সরল প্রাণে যে বলবে হে ঈশ্বর তোমার তত্ত্ব বা তোমাকে কি করে জানব। শিব মহিম্ন স্তোত্রে আছে তব তত্ত্বম ন জানামি কীদৃশোসি মহেশ্বর যাদৃশায় মহাদেব তাদৃশায় নমো নমঃ। তোমার তত্ত্ব, তোমার লীলা, তোমার স্বরূপ আমি কি করে জানব। তুমি যেমন সেইভাবেই আমার পুজো, আমার শ্রদ্ধা গ্রহণ করো। তাই বলছেন যে কাকেও বলতেন তুমি 1 দিন মঙ্গলবারে কি শনিবারে এসো, তাহলেই হবে। কখনো কখনো ভাবাবেশে বলতেন এখানে এসে সরল প্রাণে যে বলবে হে ঈশ্বর তোমার তত্ত্ব বা তোমাকে কি করে জানব, সে নিশ্চয়ই তাঁর তত্ত্ব পাবে পাবে পাবে। 3 বার বলছেন অক্ষয় সিং। যে বলবে যে হে ঈশ্বর তোমার তত্ত্ব বা তোমাকে আমার মতো মানুষ কি করে জানবে, বুঝবে, যার এই বোধ হয়েছে, অক্ষয় সেন বলছেন এই শ্রীরামকৃষ্ণ মহিমার লেখক, সে নিশ্চয়ই তাঁর তত্ত্ব পাবে পাবে পাবে, তাঁর স্বরূপটি জানতে পারবে, তাকে প্রকৃত রূপে জানতে পারবে। শ্রীমুখে একবার বললেই যথেষ্ট, প্রার্থনা করলেই যথেষ্ট। তবে যে তিনি 3 বার বললেন এই পাবে 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 কেন, বলেন এর মানে এখানকার জীব একেবারে বিশ্বাস হারা, ভক্তি ছাড়া, অবিদ্যার রূপে মরা, বিষয় বিষে জর্জরিত। তবু যদি বিশ্বাস করে, তাই তিনি 3 বার বললেন জোর দেওয়ার জন্যে, বিশ্বাস আনয়নের জন্যে, বিশ্বাস বাড়াবার জন্যে। পাবে 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 যদি তাকে স্মরণ করো। ঠাকুর বলতেন কলির জীবকে 16 টাং বললে যদি 1 টাং নেয়,
16 আনা বললে যদি 1 আনাও নেয়। তাই শিক্ষায় ও কর্মে ঠাকুর 16 টাং দেখালেন। শিক্ষাও দিলেন 16 আনা, আর কাজেও 16 আনা করে দেখালেন। আর বলেন আমি 16 আনা করে গেলাম, 16 আনা বলে গেলাম, তোমরা 1 আনা নাও, তাহলে তোমাদের জীবন ধন্য হয়ে যাবে, ত্রাণ পেয়ে যাবে, উদ্ধার পেয়ে যাবে, সব সংকট মোচন হবে। যে ঠাকুরের এই কথা বুঝো দেখি, তার দয়া করুণার কি আর সীমা আছে? এতেও মানুষ ঠাকুরকে নিলে না, ঠাকুরের কথায় কান দিলে না। এদের নাম জীব, এদের নাম মানুষ। হে রামকৃষ্ণদেব, আর যা দাও দিও, যেখানে রাখতে হয় রেখো, কিন্তু ঠাকুর দোহাই তোমার, মানুষের মতো বুদ্ধিটি দিও না, বিষয় বুদ্ধি দিও না। তোমারকে ছেড়ে অন্য বিষয়ে যেন মন না যায়, সেইটি করে দিও। এই তো মানুষ, সামান্য ধন মান যশ পদের জন্যে লালায়িত, কিন্তু ভগবান তুমি কোথায় আর তোমাকে কি করে পাবো এ কথা কেউ বলে না। সবাই চায় টাকা পয়সা, মান যশ, বিষয় সম্পত্তি ইত্যাদি। সেই জন্যই বলছেন এই তো মানুষ, সামান্য ধন মান যশ খ্যাতি পদের জন্যে লালায়িত, কিন্তু ভগবান তুমি কোথায় বা তোমাকে কি করে পাবো এ কথা তো কেউ বলে না। ঠাকুর বলেছেন মাঘ ছেলের জন্যে লোকে ঘটি ঘটি কাঁদে, তার জন্যে কাঁদে কই? বলেন একটা গ্রামের লোক শুনলো তার বইয়ের একটা অসুখ হয়েছে, আর বাঁচবে না হয়তো, শরীর রোগটা খুব খারাপ। ঠাকুর বলছেন থরথর করে কাঁপতে লাগলো। এরকম অনেকের চোখে জল পড়ে, প্রচুর জল, বলছেন ঘটি ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্যে কাঁদে কই? ভালো অবস্থাতেও, দুঃখের সময় তো না হয় আত্মীয় স্বজনের জন্য কাঁদবে, কিন্তু যখন সুখ আছে শান্তি আছে তখন তো ঈশ্বরের নামই করে না, ভুলে যায়, সেই সুখ সম্পদ নিয়েই মেতে থাকে। এটি ঠাকুর বলছেন দেখো, এই বুদ্ধিটি মানুষের মতো বুদ্ধিটি দিও না, আর এমন মানুষের সঙ্গে রেখো না আমাকে। বলি যে যারা বিষয়ী তাদের সঙ্গ করলে মনে তোমারও বিষয় চিনতে হবে, অসৎ সঙ্গে নরক বাস হবে, অসৎ চিন্তা আসবে, সৎসঙ্গে সৎ চিন্তা আসবে। তাই ভক্তদেরও পরস্পর একত্রে সৎ চিন্তার মধ্যে থাকতে হয়, সৎ ভক্তদের সাথে মেলামেশা করতে হয়, সৎ মানুষের সাথেই চলাফেরা করতে হয়। বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার বলে, একই রকমের পাখি একই রকমের পাখির সাথে মেলামেশা করবে। অসৎ লোক অসৎ লোকের সাথে মিশবে, সৎ লোক সৎ লোকের সাথে মিশবে। অসৎ লোক কী করবে? অসৎ লোককেও সৎ শুদ্ধ পুরুষের কাছে যেতে হবে, মহাপুরুষদের কাছে, তাদের জীবন বাণী অনুসরণ করে তারা তাদের অসৎ ভাব ত্যাগ করবে, তখন অন্যেরাও তার সঙ্গ করবে। আমাদের রত্নাকর থেকে বাল্মীকি হয়ে গেলেন রত্নাকর, মন্ত্র জপ করে করে। তখন এই সৎসঙ্গ করেছিলেন, শেষ সময়ে এসেছিলেন নারদ ঋষি, নারদকেও বধ করতে চেষ্টা করেছিলেন। নারদই তাকে চেতনায় দিলেন যে যাও বাড়ি গিয়ে জিজ্ঞেস করে এসো তোমার পাপের ভাগিদার কে হবে, আমার বউ হবে, আমার মা হবে, বাবা হবে, ছেলে হবে, যাও জিজ্ঞেস করে এসো। সকলেই যখন ফিরিয়ে দিল খালি হাতে এলেন, না কেউ নিল না আমার পাপের ভাগ। এত পাপ করেছি, এত খুন করেছি, আমার তো হিসাবই নেই, এই পাপ কি করে আমি বহন করব, তুমি আমায় পথ দেখাও। তখনই তিনি রাম মন্ত্র দিয়েছিলেন। পুরাণে আছে যে তিনি রাম জপ করতে পারলেন না, মরা মরা মন্ত্র জপ করতে বললেন, তখন মরা থেকেই রাম হয়ে গেছিল। পরে বাল্মীকিতে পরিণত হলেন, তার চারদিকে মাটি ধুলো বালি পড়ল, উই পোকা বাসা বাঁধল, সেখান থেকে কিছুদিন পরে বৃষ্টির পরে বেরিয়ে এলো নূতন একটা মানুষ। এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে, এইরকমই ঘটনা ঘটেছিল। তারপরে সবাই দেখলো রত্নাকর নেই, একজন নূতন ব্যক্তি বেরোচ্ছে। তিনি স্বর্গ থেকে আসেননি, একই রত্নাকরের পরিবর্তন হয়ে গেল পুরো, অদ্ভুত জিনিস। তো সেই রকমই হয় যদি ঈশ্বরকে মানুষ চিন্তা করে, ওই মানুষের সঙ্গ করবে যে মানুষ ঈশ্বরের চিন্তা করে। ভগবান তুমি কোথায়
তুমি কি করে পাবো এ কথা কেউ বলে না, এই তো মানুষের বুদ্ধি। কাঞ্চন ফেলে কাঁচের আদর করে। কম দামি জিনিস নেয়, কাঞ্চনটাকে ফেলে দেয়, সোনাটাকে ফেলে দেয়। মহাপুরুষ মহাজ বা কেউ বলেছিলেন ভক্তদের, কে ত্যাগ করেছে বেশি? তোমরা ত্যাগ করেছো বেশি। তোমরা কম দামি জিনিসটা নিয়েছো, বেশি দামি জিনিসটাকে ত্যাগ করেছো। আমরা ত্যাগ করেছি কম, আমরা কম দামি জিনিসটাকে ছেড়ে দিয়েছি, নিয়েছি দামি জিনিসটিকে। আমাদের ত্যাগ কম, তোমাদের ত্যাগ বেশি। সত্যি ওইভাবে উল্টো দিক থেকে ভাবলে ওই রকমই। এখানে আমরা বিষয়কে ত্যাগ করেছি, আর তোমরা বিষয়কে গ্রহণ করেছো। বিষয়টারই দাম বেশি তোমাদের কাছে, আর সেটা আসলে কম দাম। কম দামি জিনিস নিয়েছো, বেশি দামি জিনিস ঈশ্বরকে ফেলে দিয়েছো। সেটি বলছেন, মনির হার ফেলে কালকুট ভরা, বিষ ভরা ফণিকে কণ্ঠে পড়ে। জীবের কথায় প্রাণ শিউরে ওঠে, ভাই প্রাণ ভরে বলো জয় রামকৃষ্ণদেবের জয়। এই করে উৎসাহ দিচ্ছেন অক্ষয় সেন বড় সুন্দরভাবে ভক্তকে। শোনো, প্রাণ জুড়ানো ঠাকুরের কথা শোনো, ঠাকুরের ভাণ্ডার কেমন শোনো, ঠাকুর দয়াল কত শোনো, ঠাকুরের আশা ভরসা দেওয়া কত শোনো, ঠাকুরের মহিমা শোনো। ভাবাবেশে একদিন বলছেন, ওরে যে একবার এসে একটা নমস্কার করবে তার আর ভয় কি? ওরে যে শরণাপন্ন হবে তাকে কিছু করতে হবে না। আমি অনেক দিন কঠোর তপস্যা সাধন ভজন করে আমার ভিতরে একটা ছাঁচ তৈরি করে রেখেছি। ঠাকুর বলছেন, ওই ছাঁচে ফেলে দেব, অমনি গড়ন হয়ে যাবে। তোদের ফেলে দেব, অমনি গড়ন হয়ে যাবে। এই ছাঁচটার সঙ্গে টাকশালের কলের উপমা, যেমন টাকার ছাঁচ। টাকশালে এদিকে রূপোর ডেলাটা ফেলে দিলে তখনই ওদিকে রানীর মুখ সহিত ঝকমকে টাকা হয়ে বেরিয়ে যায় মেশিন থেকে। ঠাকুরের ছাঁচটিও তেমনি। বুঝো ভাই, কি ঠাকুর, কেমন ঠাকুর, আর কোথাকার ঠাকুর। এখন চেয়ে দেখো কি ঠাকুর দর্শন করেছ, কার মহাপ্রসাদ খেয়েছ, আর সাধনার কি বাকি রেখেছ। ভগবান দর্শনের জন্যে পূর্বজন্মে কতবার মাথা কেটে আহুতি দিয়েছিলে, সেই ফলে এ ঠাকুরের দর্শন পেয়েছ। এরা ঠাকুরকে স্থূল শরীরে দর্শন করেছেন, তাদের এই কথা বলছেন। আমরা যারা পরবর্তীকালে ঠাকুরকে এখন দেখছি, মা বলেছেন ওই ছায়া কায়া সমান। বেলুড় মঠে ঠাকুরের শ্রী বিগ্রহের সামনে বসে আমরা আরতি দর্শন করি, কিংবা বসে ঠাকুরের রূপের ধ্যান করি। এও সেই জ্যান্ত ঠাকুরের কাছেই বসা। বিজ্ঞান মহারাজ, রাজা মহারাজ, এরা সবাই ঠাকুরের ছবিতেই ঠাকুরকে দেখতে পেতেন। মাও দেখেছেন। ওই ভাব নিয়েই আমরা চলাফেরা করলে আমাদেরও শ্রী ঠাকুরের দর্শনের ফলে এই অবস্থা লাভ হবে, যেটি অক্ষয় সেন বলছেন। কোথাকার ঠাকুর? এখন চেয়ে দেখো কি ঠাকুর দর্শন করেছ, কার মহাপ্রসাদ খেয়েছ, আর সাধনার কি বাকি রেখেছ। ভগবান দর্শনের জন্যে পূর্বজন্মে কতবার মাথা কেটে আহুতি দিয়েছিলে, সেই ফলে এ ঠাকুরের দর্শন পেয়েছ। অবিদ্যার নেশায় অনেক দিন ঘুরেছ, তাঁর দর্শনে নেশা গেছে, কেবল ঘোরটা কিছু আছে। ঠাকুরের লীলা কথা আন্দোলন করো, স্মরণ মনন করো, তার জীবন, তার বাণী, তার কথা নিয়ে নাড়াচড়া করো। মা বলছেন, ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। ঠিক এই রকম যে ঠাকুরের লীলা কথা আন্দোলন করো, চিন্তা করো গভীরভাবে, পাঠ করো, আবৃত্তি করো তাঁর লীলা। মনের সাথে ঠাকুরের প্রতিমূর্তি ফুল দিয়ে সাজাও, মনের মতন ভোগ দাও, আর বগল বাজিয়ে নাচো, আর বলো জয় রামকৃষ্ণদেবের জয়। এখন তোমরা মুক্ত পুরুষ।
যে এইরকম চিন্তা করতে পারবে অক্ষয় সেনের কথা মতো, তারা সত্যি সত্যি মুক্ত হয়ে যাবেন। পাঠক বলছেন, আবার মুক্ত হলেন কি করে? যেমন ছিলাম তেমনি রয়েছি, সেই রোগ শোক সংসারে খাটুনি সেসব রয়েছে, আর ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এরাও ঠাকুরকে দর্শনের পরেও এই দশা তাদের, কত বিরুদ্ধ সংস্কার। তার জন্যে ওই পূর্বের অবস্থাগুলি রয়ে গেছে যেন। ভক্ত বলছেন অক্ষয় সেন, সেটি আগেও বলেছেন, পূর্বের নেশার ঘোর আছে, তাই এরকম দেখাচ্ছে। সেটা কেমন জানো? তুমি একটা খুব বলবান ঘোড়ায় চড়েছ, ঘোড়াটা খুব দৌড়চ্ছে, এমন সময় মনে করলে যে আমি অমুক জায়গায় একে থামাবো, তার মতো তুমি দূর থেকে লাগাম টেনে আসছো। ঘোড়াটাও থেমে থেমে আসছে বটে, কিন্তু যেখানে থামাবো বলে মনে করেছিলে সেখানে থামি থামি করেও আরও 10 হাত এগিয়ে পড়ে। তোমারও তাই ঘটেছে, 10 হাতের ভিতরে আছো, কিন্তু থেমে গেছে। একটু গেলেই মুক্ত বলে জানতে পারবে। ধৈর্য ধরো, ঠিক পারবে, পারতেই হবে তোমাকেও। এসে গেছো তুমি, কিছুটা এগিয়ে গেছো। আর ওই যে বললে যেমন সংসারের খাটুনি তেমনি রয়েছে, এর উত্তরে ঠাকুরের কথা শোনো। তিনি বলতেন, কেরানি জেল থেকে মুক্ত হয়ে বেরিয়ে এলে সে কেরানিগিরিই করবে, না ধেই ধেই করে নেচে বেড়াবে। সে তার পূর্বের কাজকর্মতেই রত হবে। কেরানি যদি জেল থেকে ছাড়া পায়, আবার কেরানির কাজই করবে। সংসারী লোক ভগবানের কৃপায় মুক্ত হলে সংসারেই থাকে। সংসার কি ভগবান ছাড়া তাঁরই সংসার, এই জ্ঞান হয়ে যাবে যে সংসারের সব আত্মীয় স্বজনের মধ্যে ঠাকুরই আছেন, তাঁরই সংসার। রামচন্দ্র সংসার ছেড়ে যাবেন, কথামৃততে আছে। রাজা দশরথ তিনি গুরু বশিষ্ঠকে পাঠালেন। বশিষ্ঠ বললেন, তুমি আমার সাথে তর্ক করো, সংসারে ভগবান নেই সেটা প্রমাণ করো। কোথায় নেই? কার মধ্যে নেই? যদি প্রমাণ করতে পারো ভগবান নেই সংসারে, তাহলে সংসার ত্যাগ করে যেতে পারো। রাম চুপ করে গেলেন, আর সংসার ত্যাগ করতে পারলেন না। সেটি অক্ষয় সেন এখানে বলছেন সাধারণের জন্যে, যে সংসার কি ভগবান ছাড়া তাঁরই সংসার। আর রোগ শোকের বিষয়, 19 সালে থাকলেই গায়ে আঁচ লাগে। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, সেরকম 19 সালে এই আগুনের কাছে যদি থাকো তাহলে গায়ে আঁচ লাগবেই। সংসার জ্বলন্ত চুলো, উনুন, সেখানেই বসত বাড়ি, গায়ে তাপ লাগবে না, গায়ে দাগ লাগবে না। এসব সত্ত্বেও জীব কিন্তু ঈশ্বর কৃপায় মুক্ত হতে পারে। নিজের অবস্থা নিজে বুঝবে। পাঠক বললেন, মুক্ত হয়েও ঘুরছি। ওই যে ঘোড়ার উপমা দিয়ে বললেন, ওটা বোঝা গেল না, ওটা কী রকমের? ভক্ত আবার বলছেন, অক্ষয় সেন কৃপা করে বারবার বোঝাচ্ছেন। একবার একটা উপমা বুঝতে না পারলে আবার বলছেন, ওটা কী রকমের? অন্য কথায় শোনো। একজন হাঁড়ি গড়া কুমোর, যে হাঁড়ি তৈরি করে সেই মাটির শিল্পী কুমোর, একটা লাঠি দিয়ে তার চাকাখানা বনবনিয়ে ঘুরিয়ে দেয়। লাঠি দিয়ে যতক্ষণ ঘোরাচ্ছিল ততক্ষণ খুবই ঘুরছিল। এখন লাঠিটা ছেড়ে দিয়েছে, তবু চাকা ঘুরে চলেছে। তোমার চাকাতে এতদিন লাঠি ছিল, যেই তাকে দর্শন করে ফেলেছ অমনি লাঠি তুলে নিয়েছেন, তবে এখনও যে ঘুরছ সে পূর্বেকার পাকের দরুন। এত সুন্দর উপমা। এই বনবন করে কুমোরের চাকা ঘুরছে, মাঝে একটা লাঠি দিয়ে হ্যান্ডেলের মতো চালাচ্ছিলেন কুমোর, লাঠিটা তুলে নিয়েছেন, কিন্তু ওই ইনারশিয়াতে, জাড্য ধর্মের জন্যে যেটা চলমান সেটা চলছে। কিছুক্ষণ পরে আবার ঘর্ষণ ইত্যাদি হবে, চাকাটা থেমে যাবে। তেমনি তুমিও চলছ, ঘুরছ পূর্বের পাকের দরুন। ওই যে পূর্বে অনেকবার পাক খেয়েছ, পাক দিয়েছ, তার জন্যে এখনও তুমি চলছ। মনে হচ্ছে আমি এখনও চলছি। এ ঘুরুনিতে অনেক কাজ আছে। ঠাকুর এ সময়ে আরেক রকমের কতকগুলি বাসন গড়বেন, পরে দেখতে পাবে। ওই অল্প যে ঘুরছে তা দিয়েও কয়েকটা বাসন তৈরি হবে, গড়ন হবে তোমারই মধ্যে,
অনেক রকমের ভাব শিক্ষা আসবে, সেটি পরে বলবেন। আমরা আজকে এখানে শেষ করছি। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা মৃতম গময় রুদ্রজত্তে দক্ষিণং মুখম তেন মাং পাহি নিত্যম। ওম শান্তি শান্তি শান্তি। অসৎ হইতে মোরে সৎপথে নাও, জ্ঞানের আলোক জেলে আঁধার ঘুচাও। মরণের ভয় যা কমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হর। করুণা আশিস ঢাল রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে। জড়িয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।